মেরিল প্রথম আলো পুরস্কার শাকিব খানকে না দিয়ে আফরান নিশোকে দেওয়ায় চরমভাবে ক্ষিপ্ত হয়ে যা বললেন। তো আসেন তার মুখ থেকে আগে কথাগুলো শুনে দেন, এরপর আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। মানে টেবিলে বৈশা কোক খাইতে খাইতে জরিপ, আমার কাছেও তাই মনে হয়েছে যে এইটা আসলে ওই রকমই একটা টেবিলে কোক খাইতে খাইতে জরিপ। কারণ দর্শক জরিপ যদি হইতো, সাকিব অ্যালার্জি আমার ধারণা তাদের আছে, সাকিব খান অ্যালার্জি যাদের যাদের আছে তারা বিভিন্নভাবে কৌশল করে সাকিব খানকে ধরেন হচ্ছে বয়কট করা। সত্যি কথা বলতে আমি অনেকটাই অবাক হয়েছি যখন পুরস্কারটা শাকিব খান না পেয়ে আফরান নিশো পেল। আর অবাক না হওয়ারই বা কি আছে, যে শাকিব খান এত বড় সুপারস্টার, এত বড় মেগাস্টার, এত দর্শক জনপ্রিয়তা তারপর দর্শক জরিপে তিনি মেরিল প্রথম আলো পুরস্কারটি পেলেন না। এই বিষয়টি সাকিবিয়ানরা সহ অনেক দর্শকরা কিন্তু অবাক হয়েছে। তবে মেরিল প্রথম আলো পুরস্কার শাকিব খানকে না দেওয়ায় অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছেন এই মেরিল প্রথম আলো অনুষ্ঠানকে নিয়ে। অনেকেই মন্তব্য করতেছে যে শাকিব খানের দর্শকরা শুধু মুখে মুখে তারা কিভাবে ভোট করতে হয়, কিভাবে সংখ্যা জরিপে ভোট করতে হয় এটা তারা জানে না। এই কারণে শাকিব খান সংখ্যা জরিপে ফার্স্ট হতে পারেনি। ফার্স্ট হয়েছেন সুড়ঙ্গ সিনেমার নায়ক আফরান নিশো। তবে সাকিবিয়ানদের একটু তো মন খারাপ হওয়ার কথা, একটু তো রাগ হওয়ারই কথা, তাই না? যে 2023 সালে প্রিয়তমা সিনেমাটি এতটা ব্যবসাবহুল সিনেমা হলো, এতটা দর্শক জনপ্রিয়তা পেল, আর সেই সিনেমার কারণে শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কারটি পেলেন না। বিষয়টি অনেকটাই দুঃখজনক। তবে শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার না পাওয়ায় এই বিষয়ে কোনো প্রকার কিন্তু মন্তব্য করেন নাই। তবে হ্যাঁ, এটা আমরা শুনেছি বা জেনেছি যে মেরিল প্রথম আলো পুরস্কারটি সঠিকভাবে দর্শকদের ভোটের মাধ্যমে হয়ে থাকে। তো শাকিব খান পুরস্কারটি না পাওয়ায় অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে এই অনুষ্ঠানকে ঘিরে। সত্যি বলতে আমি অনেকটাই বিস্মিত হয়েছি যে শাকিব খান এত বড় একজন সুপারস্টার, এত বড় একজন মেগাস্টার, এত দর্শক জনপ্রিয়তা নিয়ে তিনি বসে আছেন, তারপরও তিনি মেরিল প্রথম আলো পুরস্কারটি পেলেন না। খুবই দুঃখজনক। তো দর্শক, শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কারটি না পাওয়ায় বিষয়টি আপনি কিভাবে দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন আমরা ভিডিওটি শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।